কাফিরদেরকে সেটা জানিয়ে দিবেন। কাফিররা এবার পরবর্তী দিন দ্বিতীয় দিন এসেছে, আসার পরে বলল, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজকে আমরা দ্বিতীয় দিন এসেছি, আমাদেরকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও। আল্লাহর নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আজকে দিব না, আগামীকাল আবার আসো। এক কাফের আরেক কাফেরের চেহারার দিকে তাকায়, কই দেখছো কারবার, সম্ভবত এতদিনে সে ধরা খেতে যাচ্ছে, নাউজুবিল্লাহ। মনে মনে তারা একটু খুশি। এবার তারা পরের দিন অর্থাৎ 3 নম্বর দিন এসেছে। তারা এসে বলল, মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও আসলাম, এবার 3টা প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী বললেন, আজকেও আমি উত্তর দিব না, আগামীকাল আসো। আল্লাহর নবী অপেক্ষায় আছেন, কিন্তু জিবরিল আল্লাহর নবীর কাছে আসেন না, ওহী নাজিল হয় না। পরবর্তী দিনও কাফেররা আসলো, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, নবীজি কোনো জবাব দিলেন না। এইভাবে যখন দিন যেতে লাগলো, সময় যেতে লাগলো, কাফির মুশরিকদের মনের ভেতরে সন্দেহ বাড়তে লাগলো। এক কাফির আরেক কাফিরের চেহারার দিকে তাকায় কয়, দেখছো কারবার, এতদিন পরে তারে আমরা জায়গা মতো ধরছি। গোটা মক্কায় কাফের নেতৃবৃন্দ আল্লাহর নবীর ব্যাপারে সমালোচনা আরম্ভ করলো, আর এইদিকে আমার নবীর টেনশন বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল। এইভাবে করে যেতে যেতে টোটাল 15 দিন সময় চলে গেল। জুড়ে বলেন কতদিন? 15 দিন পর্যন্ত নবীর কাছে জিবরিল আসলেন না, ওহীও নাজিল হলো না। গোটা মক্কায় এই বিষয়টি নিয়ে যখন কাফের মুশরিকরা তীব্র সমালোচনা আরম্ভ করলো, আল্লাহর নবীর নবুয়ত রিসালাতের ব্যাপারে তারা সন্দেহজনক কথাবার্তা বলা আরম্ভ করলো, আর আমার নবীর পেরেশানির মাত্রা যখন তীব্র থেকে তীব্রতর হয়ে গেল, অবশেষে আল্লাহ তাআলা এই 3টা প্রশ্নের জবাব দিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা, সূরাতুল কাহফ নামে সূরাটা নাজিল করে পুরাপুরি সব প্রশ্নের উত্তর ডিটেইলস বলে দিয়ে আল্লাহ সূরাটা নাজিল করলেন। আর কি কারণে 3টা প্রশ্নের জবাব দিয়ে ওহী নাজিল করতে 15 দিন দেরি হলো, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন এটা তো আপনি বলতে পারেন না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব। তাহলে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হতে 15 দিন দেরি হলো কেন? কি না বলার কারণে? জোরে বলেন, কি না বলার কারণে? আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতেও ইনশাআল্লাহর কাহিনী আছে। এখানে 3টা ঘটনা আছে সূরা কাহফে। 3টা ঘটনার হক আদায় যদি আমি করতে চাই তাহলে একটানা 3 দিন তাফসীর মাহফিল করলে মোটামুটি হয়তো হক আদায় করা যাবে, কিন্তু আমি আজকে এই সূরার শেষ দিক থেকে ধরেছি। কারণ হলো দেশের এবং গোটা পৃথিবীর চলমান পরিস্থিতিকে সামনে রেখে আমি সূরা কাহফের শেষের ঘটনাটি, যুলকারনাইন বাদশার ঘটনাটি আমরা ধরেছি। এখানে বাদশা যুলকারনাইন সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। আমি যার নাম বললাম, জুড়ে বলেন তো তার নামটা কি? রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ও নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি তাদেরকে বলেন আমি তার ব্যাপারে পূর্ণাঙ্গ বিস্তারিত আমি তোমাদেরকে তেলাওয়াত করে বা আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিচ্ছি। এখানে কাফিররা নবীজিকে যে বাদশা সম্পর্কে প্রশ্ন করেছে, আমার দিকে তাকান, এত সুন্দর পরিবেশে মাহফিল হচ্ছে, পরিবেশ আমরা নষ্ট করব না। আজকের আলোচনার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই কি বলে ড্রোন যিনি উড়িয়েছেন এটা বন্ধ করে ফেলেন। আমার দিকে তাকান। হাই রে, বাঙালি কোনো জিনিস দেখলে আর থামে না। আপনাদের এলাকা তো বড় সুন্দর, সামনে নদী, এটা কি নদী নাকি? চমৎকার পরিবেশ, এত সুন্দর পরিবেশে মাহফিল। বাংলাদেশের সব জায়গায় এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না, দেখতেই তো ভালো লাগতেছে। এলাকা যেমন সুন্দর, মানুষের চেহারা সুরত তেমন সুন্দর। কেন সুন্দর হবে না? এত নেয়ামত এখানে, হ্যাঁ, নদী আছে, মাছ আছে, আর যে উর্বর জমিন, এখান থেকে ফল ফসল যেভাবে উৎপীড়ন হয়। ইদ্রিস সাহেবের বাসায় দেখলাম যে পরিমাণ মালটা হয়েছে। আবার আপনারা গিয়া সব শেষ করে ফেলিয়েন না। আসার সময় দেখলাম ধান আর ধান, মানে এত নেয়ামত আল্লাহ এলাকায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সবার চেহারা সুরত সুন্দর, আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছি। যুলকারনাইন কে? যুলকারনাইন ওনার পরিচয়টা আসলে কি? যুলকারনাইন সম্পর্কে যে তথ্যগুলো তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায় তা হলো এই, তিনি কোনো ফেরেশতা কিংবা নবী রাসূল ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর নেককার একজন বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন এবং আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তিনি আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানী ছিলেন। তিনি ছিলেন একজন
ন্যায়পরায়ণ বাদশাহ এবং